ভিডিও ফুটেজের মাধ্যমে জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত নৃশংসতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। মামলার প্রধান তদন্ত কর্মকর্তা এবং রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর উত্থাপিত প্রমাণ হিসেবে আজ এসব ফুটেজ তুলে ধরা হয়। পরে পলাতক আসামিদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় রাষ্ট্রপক্ষ। তবে ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর আইনজীবী জেরাই খান পান্না বলেন, রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগও তার বাইরে নয়। জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি আর লুটিয়ে পড়া আন্দোলনকারীদের আর্তনাদের ভিডিও চিত্র তুলে ধরার মধ্য দিয়ে শুরু হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার ২৩তম দিনের সাক্ষ্য গ্রহণ। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভের পাশাপাশি আবু সাইদ ইয়ামিনদের আত্মত্যাগের দৃশ্য ফুটে ওঠে ৫৪তম সাক্ষীর পেশ করা ভিডিওতে। ট্রাইব্যুনালের এজলাসে তখন পিন পতন নীরবতা। পরে গণমাধ্যমে এজলাসে প্রদর্শিত ১৭টি ভিডিওর সারসংক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপক্ষ। পলাতক আসামিদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়। একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির উপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে। আপনারা তদন্ত প্রক্রিয়া চলছে, যে সমস্ত আসামিরা যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার পক্ষে আইনি লড়াই করতে আদালতে আসেন জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না। বিচারিক প্রক্রিয়া সহ রাষ্ট্র ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সঠিকভাবে না, বেঠিকভাবে চলতেছে, উল্টাভাবে চলতেছে। এখানকার তো রাষ্ট্রের কি বাইরে? এটা কি বাংলাদেশের বাইরে? ঘাটতি তো এভরিওয়্যার আছে, এভরিওয়্যার ইন বাংলাদেশ। পরে মামলাটি ট্রাইব্যুনাল ১ থেকে ২-এ হস্তান্তর করা হয়। সোমবার ট্রাইব্যুনাল ২-এ হাসানুল হক ইনুকে হাজির করা হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।